আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছেন ইদেনের পাপ্পা আমাদেরকে নিতে চলে এসেছে এবং আমরা একটা মুসলিম রেস্টুরেন্টে চলে আসলাম। ইদেনের পাপ্পা দেখলাম যে তারা একটা টিম মানে রিলেটিভ মিলে সবাই মিলে এসেছে। সবাই একটা টিম নিয়ে এসেছে, যেখানে সবাই সবার ফ্যামিলি গাড়িতে করে এসেছে, পার্সোনাল গাড়িতে করে এসেছেন ওনারা। এবং আমরা এখানে আসার আরও একটা কারণ হলো সবার সাথে একত্রিত হওয়া এবং সবার সাথে পরিচিত হওয়া। এবং দেখতেই পাচ্ছেন অনেক বাচ্চা আছে আমাদের সাথে। তো বাচ্চা থাকা মানেই প্রচণ্ড আনন্দ, প্রচণ্ড মজা। এবং বাচ্চাগুলো দেখছেন কতটা এনার্জেটিক। এই বাচ্চাগুলো সারা রাত জার্নি করে আসছে এবং ওরা কিন্তু ভোরবেলায় এসে পৌঁছেছে হোটেলে এবং সকালবেলায় একটু রেস্ট নিয়েই আমরা চলে এসেছি। এখন বাজে 11টা আর আমরা দুপুরবেলা লাঞ্চ করে চলে যাব একটা জায়গায় ঘুরতে। আমি এখনও জানি না যে আমরা কোথায় যাব। তো এই যে আঙ্কেলটা দেখতেই পাচ্ছেন, উনি হলো লটারি দিচ্ছিল বাচ্চাদেরকে, যে লটারিতে কার কি ভাগ্যে ওঠে। তো উনি হলো প্রচণ্ড মজার একজন মানুষ। আমার সামনে আরও ভিডিওতে দেখতে পাবেন ওনার মজার মজার কাণ্ড। এবং সবাই মিলে সেটাই দেখছিল যে কার ভাগ্যে কি ওঠে এবং সেটা নিয়ে সবাই খুব এনজয় করছিল। সজল ভাইও খুব এনজয় করছিল। আর সজল ভাই বাচ্চাদের সাথে মিশতে এবং মিশতে অনেক বেশি পছন্দ করে এবং সবার সাথে কেমন জানি করে মিশে যায়। তো এই দেখতেই পাচ্ছেন আমরা শহরটার একটা মুসলিম রেস্টুরেন্টে চলে এসেছি এবং আমরা খাবার খেতে চলে গেলাম ভিতরে। আমাদের খাবার রেডি হয়ে গেল আর এটা ছিল বিফ নুডলস। বিফ নুডলসটা অনেক মজার ছিল কিন্তু পোর্শনটা ছিল অনেক বেশি, মানে একজনের পক্ষে এত খাওয়া সম্ভব না। এরপরে ছিল আমাদের একটা নিউরোর বল, মানে গরুর মাংসের কিমার বল ছিল এবং তোফুর একটা স্যুপ ছিল। আসলে এত খাবার খাওয়া সম্ভব হচ্ছিল না। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এবং শেষ করে রওনা দিলাম। আমরা জানতে পারলাম যে এখানে একটা চায়না ওয়েস্ট ফিল্ম স্টুডিও আছে এবং সেটা খুব বিখ্যাত এবং ওখানে অনেক বেশি মুভি এবং সিরিজ করা হয়। তো ওখানেই যাচ্ছি। যেমন ধরেন মুম্বাইতে আছে বাহুবলী সেট করা হয়েছিল, বাহুবলী মুভি করতে যে, এবং সেখানে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সবাই টিকিট কেটে সেখানে যেমন ঘুরতে যায়, ঠিক এইখানেও সবাই ঘুরতে আসে এই শহরে এইটা দেখার জন্য। এবং এই দেখেন প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড় মানে প্রচণ্ড ভিড়। আমরা 1.5 কিলোমিটার আগে থেকে হাঁটতে হাঁটতে আসছি গাড়ি পার্কিং করে, কারণ গাড়ি পার্কিং করার কোনো জায়গা নেই। এটা হলো চায়না ওয়েস্ট ফিল্ম স্টুডিওর একদম এন্ট্রেন্স, এখান থেকেই আপনাকে ঢুকতে হবে। এবং এইখানে পার পারসন ছিল 60 RMB করে। আমাদের টিকিটটা ওনারাই আগে থেকে কেটে নিয়েছিল, কারণ ওনারা সবার আগেই পৌঁছেছিল ব্রাদার। তো এন্ট্রেন্সটা দেখলাম এবং অনেক সুন্দর ছিল এবং হালকা হালকা শীত, মানে এটা আসলে 2 মাস আগের কথা বলছি। হালকা হালকা শীত ছিল। আর দেখতেই পাচ্ছেন অনেক বড় দেওয়াল এবং চাইনিজদের যে ট্র্যাডিশনাল মুভিগুলো আছে, সিরিজগুলো আছে, সেইগুলো এখানেই করা হয়। তো ব্রাদার আমাদেরকে সেটাই দেখাচ্ছিল যে এখানে কোন মুভির কোন সেট করে কোন সেট কিসের জন্য করা হয়েছে এবং এখানে রানী বসে থাকতো, এগুলোই আর কি আমাদেরকে বোঝাচ্ছিল। যদিও বা চাইনিজ মুভি ওইভাবে দেখা হয় না, তবে অনেক বিখ্যাত বিখ্যাত চাইনিজ মুভি এখানেই করা হয়েছে। এবং চাইনিজদের যে ট্র্যাডিশনাল আছে মুভিগুলো আছে এবং ধর্মভিত্তিক কিছু মুভি আছে, এটা ওদের একটা বলতে পারেন খুব ইমোশনাল জায়গায়ও। এর জন্য হলো অনেক অনেক মানুষ দেখতে আসে। আপনারা সামনে গেলে আরও বেশি দেখতে পাবেন যে এখানে প্রচণ্ড ভিড়, মানে এখানে আসলে হাঁটতে হচ্ছিল খুব সিরিয়াল ওয়াইজ এবং প্রচণ্ড ভিড়। যেহেতু ন্যাশনাল হলিডে চলছিল এই জন্য হলো ওরা প্রচণ্ড ঘুরতে পছন্দ করে, চাইনিজরা প্রচণ্ড ঘুরতে পছন্দ করে। ওদের সব বয়সী মানুষই দেখবেন, চাইনিজরা সব বয়সী মানুষই ঘুরতে পছন্দ করে। আমাদের দেশে যেমন ঘুরতে সবাই মানে একটা বয়সের পরে সবাই ঘুরতে চায় না বা বাইরে কোথাও যেতে চায় না, কিন্তু চাইনিজরা আমি মনে করি একটা পোষণ করে যে ওরা প্রচণ্ড ঘুরে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন এখানে একটা ছিল, ব্যানার মতো ছিল, এখানে কোন মুভি করা হয়েছে এবং কোন মুভির জন্য
কোন সেট তৈরি করা হয়েছে কোন দৃশ্যগুলোর জন্য, সেই সব কিছু এখানে ছিল। আর দেখতেই পাচ্ছেন, দেখে কি মনে হচ্ছে এটা হলো মাটির তৈরি? না, এটা কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে এবং মাটির কালার দিয়ে হয়েছে। এবং দেখেন ওদের বিখ্যাত বিখ্যাত মুভির সেটগুলো এখানেই, এবং সেই 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 সিন এবং সেই সেই মুভির দৃশ্যগুলো এখানে কিছু ছবি দেওয়া আছে। এবং এই টোটাল টোটাল হলো যে চায়না ওয়েস্ট ফিল্ম স্টুডিওর টোটাল যে ছিল, টোটাল যে এরিয়াটা ছিল তার একটা ম্যাপ এখানে করা হয়েছে। কারণ বিশাল বড় এরিয়া, আপনি হারিয়ে যেতে পারবেন। এবং এই জায়গাটা আপনি যদি একটা না 5 ঘন্টাও হাঁটেন তো শেষ হবে না। বিশাল বিশাল বড় একটা জায়গা। আর এই দেখেন, আমরা চাইনিজ মুভি দেখতে গেলে যে ঘরগুলো দেখি, সেই ঘর এখানে আছে। এবং এখানে কি কি মুভি করছে এবং কি দৃশ্য এখানে দেখাচ্ছিলেন এবং রাতুলকে বলছিলেন এখানে একটা ঘর আছে বা একটা ওদের প্রার্থনা করার জায়গা আছে, সেই জায়গাটায় আর কি দেখাচ্ছিল, সেই ঘরটা আর কি দেখাচ্ছিল যে এখানে একটা পুরোহিত আছে। তো দেখতেই পাচ্ছেন, ওনার হাত দেখেই বুঝতে পারছেন যে উনি যে জিনিসটা বুঝাচ্ছে। এবং একটা গাছ আছে, সবাই মানত করে বা সবাই একটা জিনিস চেয়ে এই গাছটাকেই একটা ফিতা বেঁধে দেয়। এবং এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘর ওনারা এসে প্রার্থনা করে যাদের বেবি হয় না, মানে বাচ্চা, ওরা বলে যে বাচ্চা দেওয়ার দেবতার ঘর এটা। তো ওরা আর কি এখানে এসে ওদের প্রার্থনা করে। আর দেখতেই পাচ্ছেন পুরোহিত দাঁড়িয়ে আছে। তো আমরা আর কি দূর থেকে এটা দেখছিলাম এবং ব্রাদারের কথাগুলো শুনছিলাম। তো দেখে আর কি ভালো লাগলো। চাইনিজদের একটা জিনিস খুবই ভালো লাগে, সেটা ওদের ট্র্যাডিশনালগুলো খুব সুন্দর করে ধরে রাখে। প্রত্যেকটা জায়গায় ওদের ঐতিহ্যবাহী জিনিসগুলো দেখতে পাবেন। ওরা উন্নত দেশের পালাক্রমে দেখবেন না যে ওদের ট্র্যাডিশনকে ভুলে গেছে। তো আমার আসলে চায়নায় সেই জিনিসটা দেখে খুব ভালো লাগে। ওদের একটা কথা যে মজা। তো আমিও আর কি এই জায়গাটাই ভীষণ মজা করছিলাম এবং ওদেরকে বিভিন্ন কথা বলছিলাম। তো সবাই আর কি এখানে এসে ছবি তোলে যে কি সিনারি আছে এবং কি মুভি করা হয়েছে সেটা। আর এই দেখেন, আমি আরও খাবার টেবিলে বসে গেলাম। চাইনিজরা সাধারণত আগে যে ট্রেডিশন ছিল এইভাবে করে খাবার খেত। এই কোনো কিছুই আসল না, সব কিছুই কিন্তু নকল, বুঝতে পেরেছেন আপনারা? তো আমরা আর কি একটু ভিডিও করছিলাম যে আমাদেরকে দেখাচ্ছিল। আর সব থেকে মজার বিষয় কি জানেন, এখানে এসে আমি আর রাতুল মিনিমাম 100 জনের সাথে ছবি তুলেছি। সবাই মানে ব্রাদার আমাদেরকে বলছিল যে তোমরা তো সেলিব্রিটি হয়ে গিয়েছো, কারণ আমরা যেহেতু চাইনিজদের ফরেন আর আমি ওখানে গিয়েছিলাম আমার বাংলাদেশের ট্রেডিশনাল 3 পিস পরে। তো সবাই আর কি খুব দেখছিল এবং সবাই খুব ছবি তুলতেছিল। আর এখানে মানকি কিংয়ের একটা, আমি এই মুভিটা দেখেছি, মানকি কিংয়ের একটা সিনারি এবং এটার জন্য কোন কোন মুভি করা। আর দেখেন বাচ্চারা সো ট্যালেন্ট, হ্যাঁ, সেই রকম দৃশ্য দিয়ে দুই ভাই বোন এইভাবে দাঁড়িয়ে আছে এই দৃশ্য অনুযায়ী। এবং এই দৃশ্যটা এখানেই করা হয়, এর জন্য একটা বড় করে ছবি ঝোলানো আছে। তো আমরা এটা দেখে সবাই খুব এনজয় করছিলাম এবং হাসাহাসি করছিলাম দেখে যে বাচ্চারাও আসলে কতটা ট্যালেন্ট। আর চাইনিজরা ওদের ট্র্যাডিশনাল ড্রেস পরতে অনেক বেশি পছন্দ করে এবং ছুটির দিনে কোথাও গেলে সেখানে ওরা এই ট্র্যাডিশনাল ড্রেসগুলো পরবে। এবং এখানে একটা সুড়ঙ্গ মতো ছিল, ওদের দেবতা এখানে বসে ধ্যান করতো, মানে কোনো মুভির। তো সেই জায়গাটা আর কি দেখছিল যে এখানে আসলে কি কি আছে। তো আমি বললাম যে, ভাইয়া বলছিল যে দাও তোমার ক্যামেরাটা দাও, ভিতরটা একটু দেখাই। তো এর জন্য আর কি আমি ক্যামেরাটা দিলাম এবং দেখলাম যে ভিতরে কি আছে না আছে।
তো ভীষণ বড় একটা জায়গা, আমরা হাঁটতে হাঁটতে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি। আপনাদের হয়তো দেখাচ্ছি, হয়তো ভিডিওটা 10-11 মিনিটের হবে, কিন্তু জায়গাটা আমাদের 4 ঘন্টা হেঁটেও শেষ হয়নি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো ওদের বিচার করার জায়গা, মানে কোনো সেটে। আর এখানে ছোট ছোট দোকান ছিল, আমরা একটা দোকানের ভিতরে ঢুকলাম। আর এই ব্রাদার ঈদের মামা এসে একটা ব্রেসলেট সহ আংটি সহ এটা আর কি এই আপু Magic. সবাই আর কি এটা খুব মনোযোগ সহকারে Eden, দেখছিল এবং Mama, no magic. No magic. No magic. বলছি যে she is very cute। Yeah. এটা নিয়ে আর কি আমরা একটু কথা বলছিলাম। Yes. এটা নিয়ে আর কি আমরা মজা করছিলাম। আমার সবাই না প্রচুর আন্তরিক, হ্যাঁ, যেহেতু আমি আমার দেশের ট্রেডিশনাল ড্রেস পরে গিয়েছি, সবাই অনেক অনেক ছবি তুলেছি। আর ভাইয়া এখানে প্রচণ্ড মজা করছিল। আর এটা হলো এক্সিট পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটাও অনেক অনেক মুভি করা হয়েছে, অনেক দৃশ্য করা হয়েছে, সবাই এই জায়গাগুলোতে ছবি তুলছিল এবং অনেক বড় জায়গা। আমরা 3 ভাগের 1 ভাগও শেষ করি নাই এই জায়গাটা ঘুরে। আরও অনেক কিছু আছে এখানে, কোন কোন দৃশ্য আছে, কোন কোন মুভি করা হয়েছে, সবই রয়েছে। তো আমরা এখন বড্ড ক্লান্ত হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছেন সূর্য ডুবে যাবে কিছুক্ষণ পর। অনেকক্ষণ হেঁটেছি এবং অনেক বেশি ক্লান্ত, আরও অনেক জায়গায় ঘোরার ছিল, বাট ঘুরতে পারি নাই। আর এই যে আমাকে এখন দেখতে পাবেন, আমি পুরো বিধ্বস্ত বলতে পারেন। তো আমাকে একটু মনে হলো যে একটু নিজেকে যে আমি আছি তার একটা ভিডিও করি। তো এই জায়গায় আসলে সবাই ছবি তুলতেছিল। আর এক্সিট পয়েন্টে এসে গেছি এবং আমরা এখন আস্তে আস্তে করে বের হয়ে যাচ্ছি, কারণ এখন আমরা এখান থেকে হোটেলে যেতে মিনিমাম আমাদের 50 মিনিট টাইম লাগবে, 50 মিনিট থেকে 1 ঘন্টা, যেহেতু রাস্তায় একটু জ্যাম ছিল। তো এরপরে দেখতে পাবেন আমাদের আরেকটা ভিডিও, আমাদের সাথেই থাকবেন আশা করছি, এবং আমার পেজটাকে প্লিজ একটু লাইক বা ফলো করে দিবেন। বাই বাই।